আরে ভাই, ওইপার বাংলার সুপারস্টার দেবের যারা ভক্ত আছেন, আপনাদের কি মাথা মোটা নাকি নাকি মাথার ভিতরে কোনো কিছু নাই আপনাদের? আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিছি যেখানে বলছিলাম যে দেবের যে লাস্ট রিলিজ খাদান মুভিটা, সেই মুভির লাইফ টাইম বিজনেস ছিল 24 কোটি টাকা। এবং সেই বিজনেস আমাদের মেগা স্টার শাকিব খান মানে 7 দিনে ভেঙে দিছে। 7 দিনে বরবাদের ইনকাম হলো 27 কোটি টাকা। এখন আপনারা বলতেছেন যে বাংলাদেশ, পুরো বাংলাদেশে রিলিজ দিছে আর আমাদের একটা স্টেট। আরে ভাই, আপনাদের স্টেট কি? আপনাদের স্টেটে যতগুলো সিনেমা হল আছে, আমাদের তো পুরো দেশে যতগুলো সিনেমা হল নাই। আপনাদের হলো ব্যবসা, আপনাদের হিন্দি ভাষা, তামিল ভাষা, তেলুগু ভাষা, বিভিন্ন ভাষার মধ্যে ইন্ডাস্ট্রি আছে, আপনারা আলাদা আলাদা রিলিজ দেন। আর আমাদের যে বাংলাদেশে কিন্তু শুধু একটাই ভাষা, ঠিক আছে, এক জায়গার মধ্যে আমরা রিলিজ দিই। আর আপনারা যে স্টেট আছে সেখানে কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মুভি কিন্তু দেখা গেছে যে আপনার বিহারে রিলিজ দেওয়া হয়, ত্রিপুরায় রিলিজ দেওয়া হয়, এরকম অনেকগুলো স্টেটে রিলিজ দেওয়া হয় যেখানে বাংলা ভাষা বুঝে। তো সেই হিসাবে কিন্তু আপনারা দেবের যে খাদান ছিল সেটা কিন্তু কমসে কম স্ক্রিন পাইলো প্রায় হাজার হানেক স্ক্রিনে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল, যেখানে সে ওই মুভিটা লাইফ টাইম বিজনেস ছিল 24 কোটি টাকা। আর আমাদের মেগা স্টার শাকিব খানের মুভি পুরো বাংলাদেশ মিলে হয়তো সিনেমা হল কত 120টা না 21টা মানে হলে মুক্তি দেওয়া হয়েছে, সেখান থেকে প্রায় 13 দিন ইনকাম করছে প্রায় 30 কোটি টাকা। তো সেই হিসাবে আপনারা চিন্তা করেন, মানে বাংলাদেশ এই পার ওই পার মিলে আসেরা সবচেয়ে বড় মেগা স্টার এখন হলো গিয়ে আসেরা আপনার শাকিব খান। আর দেব তো এখনো মেগা স্টার হয় নাই, সেই হিসেবে গিয়ে সেরা সুপার স্টার। তো এখানেই কিন্তু পার্থক্য। আশা করি আমি আমার সমস্যা বা আমার যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে।